সেদিন ছিল কার্তিক পুজো, তাই আমি আর নন্দিনী সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম পুরোহিত খুঁজতে। তো এখানে কদু আর টেম্পোকে একটু আদর টাদর করে নিয়ে পুরোহিত খুঁজে চলে গেলাম সোজা বাজারের দিকে, কারণ প্রচুর বাজার করতে হবে, দায়িত্ব আমাদের দুজনারই, কারণ মা বাবা বলে কথা, কার্তিক এসছে আমাদের বাড়ি। তাই আমরা দুজন সুন্দর করে বাজার করলাম। দেখো কত বড় বড় কপি রয়েছে এখানে, 10 টাকা করে কপিগুলো সব কিনলাম। তারপরে অনেক রকম বাজার করে নন্দিনী আর আমি চলে গেলাম সোজা দশকর্মা ভাণ্ডারে, কারণ পুরোহিত মশাই অনেক বড় লিস্ট ধরিয়ে দিয়েছে। A few moments later. তারপর চলে গেলাম একটু মাসির বাড়িতে, মাসির বাড়ি নতুন হচ্ছে তাই দেখতে গেলাম। কত সুন্দর জায়গাটা দেখো, ছাদে উঠে একটুখানি ভিউটা দেখছিলাম, এদিকে ভাই ছাদে জল দিচ্ছিল, তারপরে আমিও একটু কেত মেরে নিলাম। সত্যি আসতে ইচ্ছা করছিল না, এত সুন্দর জায়গা। 346 minutes later. তারপর গঙ্গার দিকে যেতে যেতে একটা পাখি রাস্তা দিয়ে হাঁটছিল, একদম বাচ্চা পাখি, উঠতে পারছিল না, তাই তাকে পাঁচিলের ধারে রেখে আমরা সোজা চলে গেলাম গঙ্গার ধারের দিকে। তো গঙ্গার ধারে গিয়ে নন্দিনী জল টল ভরে নিল। এদিকে আমার শাশুড়ি মা আমার বাইকের দিকে কি দেখছিল জানি না, আমি তো ভাবছিলাম বাইকটা হয়তো চালাবে। তো যাই হোক, তারপরে মুদিখানা দোকানে নন্দিনী গিয়ে সব কেনাকাটিও সেরে ফেললো। তারপর চলে গেলাম মাটি আনতে, কোথায়, ফেরিঘাটে, নৈহাটি ফেরিঘাটে, যেখানে বড় মা বিসর্জন হয়, সেখান থেকে মাটি টাটি নিয়ে সোজা বাড়িতে এলাম। তাও কিন্তু আমাদের কাজ সারিনি, আমি সোজা চলে গেলাম শ্বশুর বাড়ি। A few moments later. তারপর বাইকে করে দুই বোনকে নিয়ে সোজা চলে এলাম বাড়ির দিকে, কারণ বোনরা ফোন করছিল যে আমরা পৌঁছে গেছি। 8 hours later. তারপরে আমি বাড়িতে একটু ড্রেস টেস করে নিলাম, কারণ ফটো টটো তুলতে হবে। বাড়িতে বোনেরা এসছে, সবাই মিলে একসাথে খুব মজা হচ্ছিল। মিস করছিলাম ভাই একজনকে, শানুকে, মানে কার্তিক ঠাকুরের কাকাকে। 1 hour later. তারপর আমি দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে মা এদিকে আটা মাখছিল, আর ওদিকে ভাবলাম ওপরে গিয়ে সব সাজগোজ রেডি করতে হবে, কারণ ঠাকুরটাকে বসাতে হবে, তারপর পুরোহিত আসবে, পুজো হবে। এদিকে তো আমার বৌমণি তো সুন্দর করে আলপনা দিচ্ছিল, দেখো কি সুন্দর। তারপরে আমি সাজাতে লেগে গেলাম ঠাকুরের পিছনটার দিকে। তো সঙ্গীতা আমাকে প্রচণ্ড হেল্প করেছে সাজানোর জন্য। সঙ্গীতা আমাকে বলে দিচ্ছিল রিতমদা এইভাবে লাগাও, আর আমি সেইভাবেই লাগিয়েছি। দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। তারপর একটু টুনি টুনি লাগিয়ে নিলাম, আর এই দেখো আমাদের হ্যান্ডসাম কার্তিক বসে আছে। তারপর আমার মাসি চলে এলো, দেখতেই পাচ্ছ এখানে। তারপর নন্দিনী একটু তাকালো, তারপর নিচে গেলাম, ঘন্টু সুন্দরীকে একটু দেখে দেখে নিলাম। তারপর মা ওপরে গেল, বললো লুচিটা বানাচ্ছিলাম, একটু পাহারা দে, নিচে কেউ নেই, তাই আমিও একটুখানি পাহারা দিচ্ছিলাম। তারপর মা এসে লুচিটা ভালোভাবে ভাজলো, কিন্তু শানুর পাত্তা নেই। আমি ভাবছিলাম শানু কখন আসবে, শানুর জন্য ওয়েট করে বসেছিলাম। তো সে অবশেষে শুনলাম শানুর প্রচণ্ড শরীর খারাপ, শানু আসবে না, মনটা খুবই খারাপ হয়ে গেছিলো তখন। A few moments later. তারপরে আমার শাশুড়ি মা গোপু ভাইকে নিয়ে এন্ট্রি নিল। দেখো এইটা হচ্ছে আমার মাসি। তো দুজন মিলে চলে এলো, তারপর সরঞ্জাম এক এক করে করতে লাগলো। এইটাও আমার আলো মাসি। তারপর সবাই মিলে যোগাযন্ত্র করতে লাগলো, কারণ পুরোহিত মশাই আসতে কিন্তু আর বেশিক্ষণ বাকি নেই। আর এদিকে বোন টোন তো সেই যে রেডি, দেখতেই পাচ্ছ। তারপরে এই দেখো এই ম্যাডাম তো আবার রিলস বানাতে ব্যস্ত, আমি একটু কেদ মেরে সেলফি টেলফি তুলে নিলাম। তারপরে এদিকে মা তো সব যোগাযন্ত্র করতে ব্যস্ত, তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে আমার থেকে আমার ফোন কেড়ে নিয়ে কখন আমার বোন দেখতে পাচ্ছ রিলস করতে শুরু করে দিয়েছে, মন দিয়ে রিলস করছে, ভাবছে পুরোহিত মশাই আসছে না। তো এখনো পর্যন্ত ঠাকুর মশাই আসেনি, ঘুম পেয়ে যাচ্ছে। এই যে তারপর অবশেষে স্কুটি চালিয়ে পুরোহিত মশাই এলো, মডার্ন ঠাকুর মশাই, তোমরা দেখতেই পাচ্ছ। তাই আমিও ভেবেছিলাম ঠাকুর মশাইকে আমি পেমেন্টও করবো ফোনপে দিয়ে, কারণ এখন মডার্ন যুগ, ডিজিটাল যুগ। তো পুরোহিত মশাই সত্যি খুব ভালো মানুষ, খুব ইয়ার্কি টিয়ার্কি মারছিল সবার সাথে। আর পুজোটা খুব সুন্দরভাবেই হচ্ছিল। এই দেখো আমার কোলে এই পুচকেটা বসে রয়েছে, এ তো আমার সাথে সবসময় থাকে, সৌম, তোমরা সবাই একে চেনো। তো যাই হোক, এই বলে আমিও ভাবলাম একটু ড্রেসটা চেঞ্জ করে আসি, কারণ যাতে বর লাগে, নতুন বর। তাই আমি একটু পাঞ্জাবি টাঞ্জাবি পরে নিলাম। তারপরে সবাই মিলে বসে পুজো দেখছিলাম, খুব মজা হচ্ছিল। সকলে এসেছিলো বাড়িতে, আর খুবই আনন্দ হচ্ছিল। একটা বাড়িতে যে পুজো হচ্ছে, আমার যে এতটা আনন্দ হচ্ছে আর কি বলে বোঝাবো। আর আমাদের ছোট্ট কার্তিককে দেখলে তো আমার তো খুব মজা লাগছে। তারপর পুজো আস্তে আস্তে শেষের দিকে, এই দেখো ভাইও চলে এসছে, এদিকে দিদাও চলে এসছে। প্রচণ্ড মজা হচ্ছিলো, কিন্তু তখনও শানুকে মিস করছিলাম। শানুর শরীরটা সত্যিই খুব খারাপ ছিল, কারণ ঠান্ডা লেগে গেছিলো। তো যাই হোক, শানু এখন পুরোপুরি সুস্থ। তারপরে চলে গেলাম শ্বশুর বাড়ির দিকে। বাবা সুন্দর করে খিচুড়ি বানিয়েছে, সেই খিচুড়িটাকে নিয়ে এসে দেখলাম কোয়েলের ছেলে, আরও একটা কাকিমা, সবাই মিলে কিন্তু প্রচণ্ড মজা হচ্ছিলো বাড়িতে। আমার তো খুব ভালো লাগছিলো, এক এক পর এক লোক এসেই যাচ্ছিলো। কিন্তু বোনেদের টাইম হয়ে গেছিলো, বোনেদের বাইক করে নিয়ে গিয়ে বোনেদের সোজা টোটোতে তুলে দিয়ে এলাম। তাই বোনেদের ছেড়ে টেড়ে এসে
দেখলাম মাসিরা এসছে, বড় মাসি এসছে, সবাই এসছে, এদিকে বাবা রয়েছে। প্রচণ্ড মজা হচ্ছিল, মানে কি বলে বোঝাবো, এক এক করে সবাই আসছিল। তারপরে প্রসাদ বিতরণ শুরু হলো, সবাইকে প্রসাদ দিলাম। আর আমার বাবার হাতের বানানো খিচুড়ি প্রচণ্ড খেতে ভালো হয়েছিল, সত্যি বাবা দারুণ রান্না করে। এই যে বাবা বসে, তারপর টুটুমাসি এলো এদিকে, এই সেই বিয়ের পুরোহিত মশাই, খুব ফাজিল, মানে এত ইয়ার্কি মারে তোমাদের কি বলবো, দেখতে পাচ্ছ কেমন ইয়ার্কি মেরেই যাচ্ছে। তো যাই হোক, তারপর আমার দাদাভাই এলো, দাদাভাই খিচুড়ি খেতে ব্যস্ত। তো এই বলে ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। তো বাই।